হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রি ব্লগ অফিসিয়াল। আজকে ভাবলাম দুপুরের জন্য একটু শুক্তো বানিয়ে নেব। তো শুক্তোর জন্য আমি এই মশলা আর সবজিগুলো নিয়েছি। মশলার মধ্যে সাধারণত সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত বাটা, আদা রাঁধুনি বাটা আর বড়ি আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর এই সবজিগুলো বেছে নিয়েছি। এবার একটা কড়াইতে আমি সর্ষের তেল গরম করে তার মধ্যে বড়িগুলো একটু ভেজে নেব, আর তারপর একে একে সব সবজিগুলোও ভেজে নেব। প্রথমে বড়িটা দিয়ে নাড়াচাড়া করে একটু বড়িগুলো ভেজে নিই। শুক্তো বাঙালিদের একটা ভীষণ প্রিয় খাবার, আর বাড়িতে ন্যাচারালি সবাই ভীষণ পছন্দ করে। ঘরে থাকা যে কোনো সবজি দিয়েই মোটামুটি শুক্তো বানিয়ে নেওয়া যায়, তবে শুক্তোতে আমি রাঙালুটাই ইউজ করি, মিষ্টি আলু যেটাকে বলে, নর্মাল আলু ইউজ করি না। বড়িটা ভাজা হয়ে গেছে, এবার বড়িটা আমি একটা ছোট্ট বাটিতে তুলে রাখি, আর তারপর একে একে বেগুন, করলা, কাঁচা কলা, গাজর, বিনস আর যা যা সবজি মোটামুটি বাড়িতে ছিল সেগুলো কেটে ভেজে নিলাম। তো হয়ে এসছে আমার বড়ি ভাজা। শুক্তোতে আপনারা রাঁধুনি আর আদা বাটা দিয়ে দেখবেন খুব ভালো টেস্ট হয়। সাথে সাথে আমাকে ঘরের কাজও করতে হচ্ছে। এদিকে ওয়াশিং মেশিন সকালবেলা চালানোর সময় দেখলাম যে অনেকটাই জামা কাপড় রয়েছে, এদিকে হয়ে এসছে আমার কাচা। তো বালতির মধ্যে ঢেলে রেখে দিই। ওয়েদারটা রোদ্দুর খুব একটা বেশি নেই, তাই বারান্দায় মেললে হয়তো খুব একটা শোকাবে না, ছাদেও কিছুটা মেলতে হবে। এদিকে করলাটাও মোটামুটি ভাজা হয়ে এসছে। করলা ভাজা হয়ে গেলে এবার একে একে আমি অন্য সবজিগুলোও ভেজে নেব। সকালবেলা একটু চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, চিয়া সিডটা আর জলের মধ্যে দিয়ে একটু হালকা খেয়ে নিই আমি সকালবেলা। যাই হোক, উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুন আর অন্য সবজিগুলোও ভেজে নেব। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম বেগুনের মধ্যে। একটু নুন হলুদ মাখিয়ে রাখলে জানেন তো তেল কম লাগে বেগুন ভাজতে। দেখুন আমার কতটুকু তেলে বেগুনগুলো ভাজা হয়ে গেল। এরপর আমি অন্য সবজিগুলো দিয়ে দেব। তার আগে দেব আমি একটু 5 ফোড়ন, কারণ বাকি সবজিগুলো আর তুলবো না, একে একে সব সবজিগুলো মিশিয়েই দেবো, একসাথেই সব মিশিয়ে ভেজে তুলে রাখবো, মানে ভেজে শুক্তোটাকে বানাবো। তো এবার দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা আর বাকি সবজিগুলো। এর মধ্যে সজনে ডাঁটা, গাজর, বিনস, পেঁপে, কাঁচকলা এগুলো ইউজ করেছি। জেনারেলি সবার বাড়িতেই এগুলো থাকে। এরপর আমি দিয়ে দেবো আদা আর রাঁধুনি বাটা, আর তার আগে একটু নুন দিয়ে নিলাম। আপনারা চাইলে একটু মিষ্টিও দিতে পারেন। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। আর যারা ওয়েট লস জার্নিতে আছে তারা চিনি বাদ দিলেই ভালো, চিনিটা না ইউজ করাই ভালো, না হলে একটু সামান্য চিনি দিলে ক্ষতি নেই। এরপর আমি সবগুলো ভালো করে একটু কষিয়ে নেব। কলাটা আমি এখন দিলাম, ভালো করে আবার একটু কষিয়ে নিচ্ছি। জামা কাপড়গুলো একটু ছাদে মেলে আসতে হবে, না হলে আবার শুকাতে অসুবিধা, আর সব কিছু এই ছোট্ট বারান্দাটায় ধরেও না। এবার দিয়ে দিলাম আদা আর রাঁধুনি বাটা। রাঁধুনিটা শুক্তোর জন্য না, শুক্তো রান্নার জন্য মাস্ট, মানে রাঁধুনি ছাড়া শুক্তো ঠিক জমেই না। তাই রাঁধুনি আর অল্প একটু আদা বেটে এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ভালো করে কষিয়ে নেব। অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু শুক্তোটা বানাবো। এবার বাকি উচ্ছেটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো
বেটে রাখা সর্ষে আর পোস্ত দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর এবার আমি জল ঢেলে দেব। জল ঢেলে সবজিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ওভেনে রাখবো, মানে গ্যাসের উপরেই বসিয়ে রাখবো আর কি। একটু জল দিয়ে দিলাম। প্রথমেই আমি দুধ দিলাম না, কারণ সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যাক। সবজি ফুটে এলে আমি তারপর দুধ দিয়ে দেব, কারণ শুক্তোটা একটু ঝোল ঝোল না হলে ঠিক ভালো লাগবে না। মাখা মাখা হয়ে গেলে, মানে প্রথমেই যদি আমি দুধ দিয়ে দিতাম তাহলে জিনিসটা মাখা মাখা হয়ে যেত। এবার আমি একটু ঢাকা দিয়ে গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে, দেখুন ফুটে এসছে, এবার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। এবার আমি 1 বাটি দুধ দিয়ে দিলাম। ব্যাস, এবার এটা ফুটে এলে আমি ভেজে রাখা বড়ি আর 1 চামচ ঘি দিয়ে গার্নিশ করে দিলেই আমার শুক্তো রেডি। আপনারাও বানিয়ে নিতে পারেন, জানেন তো। আর গরমের দিনগুলোতে শুক্তো বেশ দুপুরবেলা খাবারের সাথে ভালোই জমে। আমার যদি ভিডিওটা আজকের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। দেখুন দুধ দেওয়ার পরে কেমন যেন ফুটে ফুটে, মানে গ্রেভিটা একটু কমেই আসে, তাই দুধটা আমি একটু পরের দিকেই দিই। এরপর ভেজে রাখা বেগুনগুলো না দিয়ে দেব। বেগুনটা ভেজে রেখেছি এবং এটা যদি আমি আগে দিয়ে দিতাম, মানে সবজি সেদ্ধর সময়, তাহলে বেগুনটা একদম গলে যেত। তাই জেনারেলি বেগুন দিয়ে রান্না করলে কোনো কিছু আমি বেগুন পরের দিকেই দিই, আর ভেজে রাখা বড়িগুলোও পরের দিকে দিই, কারণ এই একই রকমভাবে বড়িগুলো সব ভেঙে যায়। এবার দিয়ে দেবো 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা আর 1 থেকে 1.5 চামচ মতো ঘি। ব্যাস, তারপরে ওভেনটাকে বন্ধ করে দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দিলেই আমার শুক্তো তৈরি হয়ে যাবে। ভীষণই একটা সহজ পদ্ধতি। ব্যাস, এবার আমি 1 চামচ ঘি দিয়ে দেব। শুক্তো আমার হয়েই এসছে, এই দিয়ে দিলাম আমি 1 চামচ ঘি। ব্যাস, এবার ওভেনটাকে বন্ধ করে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তাহলেই আমার হয়ে যাবে শুক্তো আজকের জন্য। দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে, তাই না বলুন? কি জানি, ওরা খেয়ে দেখি কি বলে। ব্যাস হয়ে গেছে। আমি একদম সিমে রেখেছি আঁচটাকে। এই কাজ করতে করতে আর রান্না করতে করতে আমার মানে অর্ধেক সময় মনে হয় সকালে বেরিয়ে যায়। কখন যে টাইম বেরিয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না। দেখুন প্রায় 12টা 12:30 মনে হয় বেজেই গেছে। এরপর আমাকে আবার একটু অফিসের কাজ নিয়েও বসতে হবে। যাক, আজকে হয়ে এসছে আমার শুক্তো। ওভেনটাকে বন্ধ করে দিই এবার। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন, বাই বাই।